সালমান, তবে শুনে রাখো তাওরাত জবুর ইনজিল থেকে যেটা আমি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় ঘনিয়েছে। সালমান ফারসি বললেন আখিরি নবী? বলে হ্যাঁ। কোথায় গেলে তাকে পাওয়া যাবে? পাদ্রী বলেন, বলতেছে আখিরি নবী যদি তুমি পেতে চাও, যে দেশে বেশি বেশি খেজুরের বাগান, তুমি সেই দেশে চলে যাও। ওই নবীর তিনটে গুণ পাবে। 1 নাম্বার নবী হাদিয়া গ্রহণ করবে, 2 নাম্বার নবী সদকা খাবে না, দান সদকা খাবে না। এই জন্য আওলাদে রসুল যারা আমার রসুলের বংশধর, তারা দান সদকা খাবে না, তারা হাদিয়া নিবে, কিন্তু দান সদকা তাদের জন্য হারাম। দান সদকা তারা নিবে না। আমার রসুল দান সদকা খাবে না, আমার নবী হাদিয়া নিবে। 3 নাম্বার সালমান, তার পিঠ মুবারকের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা নবুয়তের মোহর দেখবা, ঝলমল ঝলমল করবে, নূর চমকাইতে থাকবে। রে সালমান, 3টে জিনিস যদি তুমি বুঝো, তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর খেদমত যদি তুমি একবার পাও, সালমান, তোমার জীবন ধন্য হবে। আমি আজ মারা যাইতেছি রে সালমান, যদি বেঁচে থাকতাম নবীর ঠিকানায় আমিও যাইতাম। সালমান, তুমি যদি পারো ওই নবীর কদমে চলে যাও, কোনো পাদ্রীর কাছে তোমার আর যেতে হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বুঝতে কোনো অসুবিধা? জিম টিম আইছে? বাজে কত? কেবল একটা। আর 2 ঘন্টা চলবে না ইনশাল্লাহ? ফজর পর্যন্ত হবে তো ইনশাল্লাহ? থাকেন না থাকেন নেকি হয়ে গেছে। বলে কারণ কি? আপনি আখিরি নবীর উম্মত, এই জন্য আল্লাহ নেকি দিয়ে দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আগের জমানার উম্মতরা 400 বছর ইবাদত করার পরে নেকি পাইতো, আর এই উম্মত নিয়ত করার সাথেই নেকি হয়ে যায়। এটা আমাদের গুণে না, এটা আমাদের রাসূলের গুণে। কথা কন না কেন? এই আবু বকরের কোনো দাম আছে রাসূল ছাড়া? ওমরের কোনো দাম আছে নবী ছাড়া? উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউস, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউস, যত সাহাবী আশারে মুবাশশিরিন, রাসূল ছাড়া তাদের কোনো দাম আছে? নবীর কদমে থাকার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়ে গেছে। একসাথে বলবেন না মারহাবা? কার কারণে? নবীর কারণে। জোরে বলেন কার কারণে? আমাদের মর্যাদা কার কারণে? সিন্নি খাইছি মোল্লা চিনি, সিন্নি খাইছি মোল্লা চিনি। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। সালমান ফারসি বলেন, পাদ্রী মারা গেল, দাফন কাফন করিয়া ভাবছি কি ফেলাই দিলাম নাকি আংটি, আকিকের আংটি, আকিক পাথর। আল্লাহ রাসূল আকিক পাথরের আংটি করতেন। মদিনা ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা আছে, বলে ওয়াদি আকিক। এটা সহিহ বুখারী, তার একটা নাম আছে ওয়াদি মুবারক। নবীজি বলতেন এটা মোবারকময় উপত্যকা। ওইখানকার পাথর থেকে আংটি বানানো হয়। একসাথে বলবেন না মারহাবা? এর জন্য ওয়াদি আকিক, আকিক পাথর রাসূল করিম এটা ব্যবহার করতেন। খুব মনোযোগ দিবেন হাজিরিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন,
দুনিয়ার মানুষ, আমি পাদ্রীরে কবর দিয়া রওনা হয়ে গেলাম ইরান থেকে কোন দেশে খেজুরের বাগান বেশি জানার জন্য। ইরাকের দিকে যখন আসি, মরুভূমির ভিতরে আসার পরে একদল ডাকাত আমাকে ধরে নিয়ে গেল, ইরাকের কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইরাকের কুফার বাজারে নিয়ে আমার হাত পা বেঁধে রাখলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ইহুদি গেছে ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য। ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য যাওয়ার পরে আহা, সেই ইহুদি সারাদিন বাজারে দেখে কোন গোলাম। আগে মানুষ বেচা কেনা হতো, মানুষ মানুষকে ধরে নিয়ে প্রকাশ্যে বিক্রি করে দিত। বাবা, কত কঠিন দিন ছিল সেই দিন। মানুষ মানুষকে বিক্রি করত। এই অন্ধকার জমানা থেকে আমার নবীজি পৃথিবীর মানুষকে আলোর রাস্তা দেখিয়েছে। কথা কন্যা কেন, ঠিক কিনা? আজকের যে ব্রিটিশ আমেরিকা দেখেন, 200 বছর আগেও তারা এই পৃথিবীতে, আমাদের দেশের পৃথিবীর যে কালো নিগ্রো মানুষ আছে, এই নিগ্রো মানুষদেরকে তারা 200 বছর আগে সিরিয়াখানার মধ্যে রেখে দিয়ে নির্যাতন করত। তারা তাদেরকে গোলাম বানাইতো, কাজ করাইতো। এই পৃথিবীতে এই নিগ্রো কালো মানুষের কোনো মূল্য আমেরিকাতে ছিল না। দেখবেন এখনো মাঝে মধ্যে আমেরিকা এই সাদা আর কালা মানুষের মারামারি হয়, এখনো হয়। মাঝে মধ্যে দেখবেন এই মারামারি উতরে উঠে, সাদারা কালাদেরকে হত্যা করে। না, তোরা দেশে থাকতে পারবি না, তোরা কালো নিগ্রো, তোরা কৃতদাস ছিলি, তোরা ভিক্ষে করতি, তোরা দূর হ, এখানে থাকতে পারবি না। সাদা কালোর মারামারি এখনো হয় পৃথিবীতে। দেখবেন ভারত মাঝে মধ্যে আমাদেরকে সবক দেয়, আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। অথচ ভারতের দিকে যদি তাকান, বহু জায়গা মুসলমান এখনো আজান দিতে পারে না। এই কথা কন না কেন? এই গত বছর নিজে আসামে গুয়াহাটি থেকে আমাকে বিমানবন্দর থেকে নামিয়ে লোকেরা রিসিভ করে নিয়ে গেছে। আমি জানি না এই জটিল মাহফিল গুয়াহাটি থেকে 3.5-4 ঘন্টা একটা প্রাইভেট কার আমাকে নিচ্ছে, একটা জিপে করে। আমি বললাম, হাই সর্বনাশ, ফ্লাইটে এসে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পায়খানা পেশাব নেই, আবার 4-5 ঘন্টা গাড়িতে থাকতে হবে, কোথায় নিয়ে যাচ্ছে? তো গুয়াহাটি থেকে নামিয়ে আমাকে নিতে 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 ব্রহ্মপুত্রের নদের স্বরের ভিতরে দিচ্ছে। তো নদীর কিনারে যখন নিয়ে গেছে, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার শরীরের সমস্ত পশমগুলি গা জারা দিয়ে উঠছে। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা কোথায় নিয়ে চলতেছেন আমাকে? এই অন্ধকার রাত্রিবেলা একটা নদীর ভিতরে, আপনারা ব্রহ্মপুত্রের নদের ভিতরে, আমি গুগল ম্যাপের ভিতরে ঢুকে দেখি সামনে নদী। আমি বললাম, সর্বনাশ, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কি মেরে ফেলবেন নাকি? আল্লাহর কসম, আমি গাড়ির থেকে লাফ দিয়ে নেমে সরে চলে আসছি। চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সরে আসছি। বলছে, না না, আমি যেতে পারবো না। পরে ওরা হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে, আপনার কোনো ক্ষতি নেই। পরে ওরা লোকজন দাওয়াত টাওয়াত ফোন টোন দিয়ে সেই মোটরসাইকেল নিয়ে শহরের ভিতরতে লোক আনছে। তো যখন মাহফিলে নিছে, বিশ্বাস করে এ প্রচুর মানুষ শহরের ভিতরে, একেবারে নদীর ভিতরে, কোনো রাস্তাঘাট নেই, ওই শহরের ভিতর দিয়ে নিল। তো নেওয়ার পরে অনেক মানুষ, সব ঘরের আলেম ওলামা আসছে, দেওবন্দিরাও আসছে। এরাও টলার ভালা টারা করে বহুত লোক আসছে। বললো যে, হুজুর আমরা এখানে মিলাদ কিয়াম নিয়ে এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ করি না, হুজুর আমরা মিলেমিশে থাকি। একসাথে বলবেন না মারহাবা? বলতেছে, হুজুর এই যে দেখবেন গরিব মানুষ, সরকার কোনো সাহায্য সহযোগিতা, চাকরি বাকরি, এমনকি এই শহরের মানুষদেরকে তারা একটা আইডেন্টি কার্ডও দেয় না। বিশ্বাস করবেন কত বড় নির্মম অত্যাচার ও দেশে এখনো হয়। আর আমার দেশে এরা বলে, আমরা বলে সাম্প্রদায়িকতা। কোথাকার প্রতিনিয়ত যারা মুসলমানদেরকে পিটিয়ে মারে আর বল জয় শ্রীরাম। মুসলমান গরু জবাই করলে, গরু জবাই করার অপরাধে মুসলমান পিটিয়ে মারা হয়, বল জয় শ্রীরাম। এরা আবার আমার দেশে সবক দেয় যা আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। আল্লাহর কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মানুষগুলি কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকার নোট আছে,
এগুলো হাতে করে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ায় দিয়েছে। আমি চলে আসতেছি, আমার হাদিয়া দিবার দোয়া চাবে। তাদের চেহারা দেখে, তাদের বাড়িঘর দেখার পর, আমি তো রাত্রে দেখি নেই, সকালে দেখার পরে আল্লাহর কসম আমার শরীর জারাই গেল। আমি বললাম, আহা, আপনাদের এই করুণ পরিণতিতে, এই অভাবের দিনে আপনাদের একটা টাকা হাদিয়া লাগবে না, আপনারা আমাকে মাফ করেন, হাদিয়া ছাড়াই আপনাদের জন্য দোয়া করব। অনেকে হাতের মধ্যে খুশি দিতে চান, বললাম যে না, হাদিয়া লাগবে না, আপনাদের চেহারা। ওরা বললো যে হুজুর, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত রাখে, আমরা এখানে কোনো রকম কৃষি কাজ কামড় করে কোনো রকম খাই। ভাই বিশ্বাস করবেন, তাদের বাড়ি ঘর দেখলে আপনার চোখে পানি আসবে, যে মানুষ এখনো এইভাবে, এই আধুনিক সময়ে মানুষ সরকার সুযোগ সুবিধা বঞ্চিত রাখে, যা আমরা রোহিঙ্গাদেরকেও রাখি নাই। এরা আমরা দেশে সবক দেয়, আমরা সাম্প্রদায়িকতা করি। প্রিয় মুসলমান, এই দুই চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি নিজে চোখে দেখে এসেছি, হাজার হাজার মুসলমানদেরকে তারা বঞ্চিত করে রাখছে। চাকরি নাই, বাকরি নাই, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা, কিচ্ছু করতে দেয় না তারা। প্রিয় উপস্থিতি, মুসলিম নির্যাতন যদি পৃথিবীতে কোথাও হয়, তাহলে এক নম্বর অন্যতম হলো ভারত। ভাইজান, এখানে প্রকাশ্যে মুসলমানদেরকে পিটায়, কেউ কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না। আপনি যদি আজকে কচুয়ার বাজারে কোনো হিন্দুর দোকান লুট করতে যান, মুসলমানরাই আপনাকে পিটাবে। কি কথা কন না কেন? এলাকাবাসীর মুসলমানরা পিটাবে যে তুই কেন চুরি করবি, তুই কেন তার দোকান লুট করবি, বেটা এটা কি মগের মূল্য পাইছো নাকি? আমার দেশের মুসলমানরা তাকে পিটাবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে সালমান ফারসি বলতেছেন, আমাকে ওই ইহুদি খুব অল্প দামে কিনে নিয়ে চলে গেল মদিনা মুনাওয়ারায়। যখন মদিনাতে গেছে, আমার মালিক আমারে ডাক দিয়ে বলল, সালমান, তুমি তো ভারী কাজ করতে পারবে না, বৃদ্ধ মানুষ, তাহলে তুমি একটা কাজ করো, আমার অনেক বড় বড় খেজান আছে, এই বাগানে তুমি কাজ করো, বাগান পরীক্ষা পাহারা দাও, বাগান পরিচর্যা করো। তুমি বৃদ্ধ মানুষ, ভারী কোনো কাজ করতে পারবে না, আমার বাগান দেখাশোনা করো। সালমান ফারসি বলেন, বিরাট বড় খেজুরের বাগান দেখার পরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ, বুঝি আখিরি নবীর দেশে তুমি আমারে পাঠাইছো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস। হযরত সালমান ফারসি বলে, দুনিয়ার মানুষ, একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে গাছ পরিষ্কার করতেছিলাম, এমন সময় ইহুদি, তার ছেলে এবং ছেলের বন্ধু দুইজন গাছের নিচে এসে এসে গল্প করে, বন্ধু শুনছ, আমাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, সে বলে আখিরি নবী, আবু আইয়ুব আনসারীর বাড়িতে সে স্থান নিয়েছে। সে বলে, নবী, এই কথা বলে বলে দুই ইহুদি হাসাহাসি করতেছিল, কানাকানি করতেছিল, ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তখন সালমান ফারসি বললেন, খেজুর গাছের মাথার থেকে আমি কান পেতে পেতে শুনলাম, কাজ করলাম। সন্ধ্যাবেলা মালিকরে যা বললাম, মালিক, আমার একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। মালিক বলল, সালমান কেন যাবে?
এই রাত্রিবেলা প্রয়োজন কি বললাম, আমি সারাদিন বাগানে থাকি, একটু বাজার দিয়ে ঘোরাঘেরা করলে মনটা ভালো লাগবে, আপনি একটু বিদায় দেন, ছুটি দেন, আমি ঘুরে আসি। উট দুম্বা ছাগল ভেড়া কি উঠাইছো? বলে হ্যাঁ। সব কাজ কি কমপ্লিট? বলে হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফার্সি বললেন, খেজুরের বাগান থেকে খেজুর কেটে আমি ছোট্ট টুকরার মধ্যে বেঁধে আমি কাঁধে করে রওনা হয়ে গেলাম। মদিনাতে খোঁজ নিলাম আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়। খোঁজ নিতে আমি গেলাম। যাওয়ার পরে দেখি সাহাবীরা চারপাশে বসা, আর পূর্ণিমার চাঁদ রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝখানে বসে বসে সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। বলেন মারহাবা। ঘুমাইছে? সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কেমনে দেখেন। নবী পাওয়ার জন্য শুধু ইরান থেকে রওনা দিছে, শুধু রাসূল পাওয়ার জন্য ইরান থেকে রওনা দিয়ে কৃতদাস হইছে, মদিনাতে আইছে রাসূল দেখবে, নবী ভাবে রাসূল পাওয়ার আশা, তারা এত কষ্ট করছে, আর আমরা পাওয়ার পরেও চিনি না। কি কথা কন না কেন? আমরা পাওয়ার পরেও তার সুন্নত মানি না, আমরা পাওয়ার পরেও তার আদর্শ গ্রহণ করি। ব্যর্থতা তো আমাদের এখানে। আমরা জন্মের পর থেকে শুনতেছি রসুল রসুল রসুল, তাদের রসুল পাইতে কত কষ্ট হয়েছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে খুশি, ওয়ারাদু আন, তারা আমার উপরে খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা আল্লাহরে ভয় করি? হ্যাঁ, করিনি? করি। সবাই করি না, কিছু করে কিছু করে না, অধিক লোক করে না। করলে প্রত্যেক জুমাতে মুসল্লি পাওয়া যায়, আসরের রোগটা পাওয়া যায় না। কি কথা কর না কেন? তাহলে জুমার সময় আল্লাহর ভয় আসে, আসরের সময় আল্লাহর আর ভয় থাকে না। জুমার সময় মুসল্লি থাকে, আর আসরের সময় সব কবরে চলে যায়। আবার পরের জুমার থেকে সব কবর থেকে উঠে আসে, নাকি বলে? না, তার মানে 100% পিওর আল্লাহকে ভয় করে না। যদি করত তাহলে এদেশে সুদে কারবারি চলতো না, ঘুষে কারবারি চলতো না। আমার দেশে কত সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে, কত নামাজি আছে, বাপরে বাপ। ভাইয়ের জমি বুঝাই দেয় না, বোনের জমি বুঝাই দেয় না। 40 বছর ধরে বোনের জমিটা বুঝাই দিচ্ছে না। এরপরে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যে নামাজে দাঁড়া, শয়তান হাসে, বাপরে বাপ, এটা আমার সেই তো বড় সিটার। ওয়াজ কার সামনে করবেন? পরশুদিন এক জায়গায় ওয়াজ করতেছি, এক লোকে কা হুজুর এত ওয়াজ করেন না, তাহলে আর দাওয়াত হইতো না। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াত ফেরত দিয়ে দিই। এই 2-1টা মাহফিলের দাওয়াত না আসলে আমার কিচ্ছু আসে যায় না। তো এই মঞ্চে আল্লাহ বসিয়েছে, হক কথা বলতেই হবে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে। কি কথা কর না কেন? যেহেতু আল্লাহ বসিয়েছে সেহেতু আমাকে বলতেই হবে, যেহেতু বসিয়েছে সেহেতু বলতেই হবে। আল্লাহ চেয়ার আমাকে আমানত দিয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। দাওয়াত দেন আর না দেন, পছন্দ করেন আর না করেন, ও ছাতা দিয়ে আমরা শুনি। কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহর নবীর সামনে যা বসে গেলাম। প্রিয় নবীজি সব সাহাবীদেরকে নসিহত করার পরে আমি খেজুরগুলি সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খেজুর আপনার জন্য সদকা এনেছি, আপনি কবুল করেন। আল্লাহর নবী ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান, আমি সদকা গ্রহণ করি না। নবীর কয় গুণ? পাদ্রী বলে দিয়েছিল 3টে গুণ দেখবা, পরীক্ষা করবা। 1 নম্বর সদকা খাবে না, 2 নম্বর হাদিয়া নিবে, 3 নম্বর নবুয়তের মোহর পাবে। যদি 3টা পাও তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর নবী হবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উপর আর কোনো নবী নেই, তিনি সর্বসৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার মর্যাদা। তারে যদি পাও সালমান, তো জীবন ধন্য হবে, পরকাল ধন্য হবে, ইহকাল ধন্য হবে সালমান। যদি পাও তো যাও,
আমার তো মুমূর্ষ অবস্থায় মরে যাব, না হলে আমিও চেষ্টা করতাম। তার মানে কি বুঝলেন? তাওরাতে, জবুরে, ইনজিলে পাতায় পাতা, প্যারায় প্যারা আমার রাসূলের প্রশংসা লেখা ছিল। কথা কন না কেন? এজন্য রাসূল বলতেন ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে বলতেন ইয়া রাব্বি আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন, আল্লাহ ইয়া রাব্বি আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইলেন। কারণ কি? ইব্রাহিমের কারণে আমার নবীর ইজ্জত বাড়ে নাই। ইব্রাহিম জানতেন আমার নসলে যদি আখিরি নবী আসে তা আমার নসল ধন্য হবে। আপনার নসলে যদি একটা ওলির জন্ম হয় তাহলে আপনার নসল ধন্য হবে, আপনার বংশ ধন্য হবে। এই জন্য মানুষ সন্তানদেরকে ওলি বানাইতে চায়, নিজে চুরি ডাকাতি যাই করুক সন্তানদের মাদ্রাসায় পড়াইতে চায়। কি কথা কন না কেন? আপনি যে পতিতা যে নারী বেশ্যাবৃত্তি করে সে নারীকেও জিজ্ঞেস করবেন যে আপনার বেটারে কি করতেছেন? মাদ্রাসায় পড়াইতে চাই। সবাই তা চায় তার নসল দামি হোক, তার নসল দামি হোক, সবাই চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে ইয়া রাব্বি আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইয়েন। ইব্রাহিম খলিলুল্লাহ, নবী বলতেন আমি ইব্রাহিমের দোয়া বারবার বলতে বলতে আল্লাহ কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আল্লাহ আখিরি নবী পাঠাইলেন। নবী বললেন যেহেতু তিনি আমার জন্য বারবার দোয়া করতেন, সেহেতু তোমরা দুরুদের ভিতরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দাও। নবীজি নিজে নাম বসিয়ে দিলেন দুরুদে ইব্রাহিম, যেটাকে আমরা বলে থাকি। এই দুরুদে রাসূল করিম নিজে তিনার নামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিলেন। ইব্রাহিমের ইজ্জত বাড়ল। ইব্রাহিমের কারণে রাসূলের ইজ্জত বাড়ে নাই, আমার নবীর কারণে ইব্রাহিমের ইজ্জত বেড়েছে। এই কথা কন না কেন? নতুবা আমরা জীবনে ইব্রাহিমের নাম দুরুদে বসাইতাম জীবন। রাসূল বসিয়েছেন, এই জন্য আমরা বসিয়েছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন আমাকে মুস্কি হাসি দিয়ে ফিরাইলেন তখন বুঝলাম একটা পাইলাম, আরো দুইটা বাকি। পরের দিন কাজ শেষ করার পরে আবার মালিকরে বললাম মালিক একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে মদিনার বাজার থেকে ঘুরে আসি। যাবি, তাড়াতাড়ি আসবি। সেই খেজুরগুলি নিয়ে আবার রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীর বারগায়ে সাহাবায়ে কিরামকে নবীজি নসিহত করতেছিলেন, আমি যে বসে গেলাম। নসিহত শেষ হয়ে যাওয়ার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই খেজুরগুলি আজকে হাদিয়া গ্রহণ করেন, আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান আমি রাসূল হাদিয়া গ্রহণ করি, আমি হাদিয়া নেই। এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, হাদিয়া খাওয়ানো সুন্নত, মাহফিল শেষে তাবারক খাওয়ানো সুন্নত। তাবারকের বিরোধিতা করা বেদাত। যারা তাবারকরে বেদাত ফতোয়া দিবে ও নিজে বেদাত। কথা বুঝেন নাই? কথা কাটসাট ক্লিয়ার, বাকি ঝুঁকি নেই। মাহফিলের শেষে বান্দাকে উপর্যুপরি সামর্থ্য অনুযায়ী যাহা পারেন কিছু খাওয়ানো সুন্নত। যদি খাওয়ান তো সুন্নত আদায় হবে, যদি না খাওয়ান তাহলে সুন্নত আদায় হবে না। খাওয়ানো সুন্নত, না খাওয়ানো সুন্নত না। এবং খাওয়ার বিরোধিতা করা বেদাত। যারা বলবে বেদাত ওর জিন্দেগি বেদাত। বলে কি উদর ফিন্ডি বুদুর গাড়ি চুরি করছে, ও সাফাইছে আমরা গাড়ি দিব। প্রিয় মুসলমান শুনিয়া যান, হযরত সালমান ফারসি খেজুরগুলি দিয়ে চলে আসলেন। এবার নবুয়তের মোহর দেখা লাগবে। সালমান ফারসি পরের দিন দিনের ভাগে কাঁচ ফাঁকি দিয়ে বাগান থেকে পালাইয়া আল্লাহর হাবিবের বারগাহে এসে দেখে নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসে নসিহত শুনতেছেন। আল্লাহর নবীর পিছনের দিক দিয়ে যে সালমান ফারসি বসে গেলেন। রাসূলের পাকের পবিত্র রাডারে নিউজ এসে গেল সালমান ফারসি বারবার কেন আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন। উঠাইতে উঠাইতে নবীজি
চাদর এবং জুব্বা উঠাইয়া একবারে ঘাড় মোবারক পর্যন্ত নিয়ে আসলেন। সালমান ফার্সি দেখে রে পিঠ মোবারকে নবুয়তের মোহরখানা ঝলমল করে। পিছন দিক থেকে জড়িয়ে ধরে সালমান ফার্সি নবুয়তের মোহরের চুমা লাগাইতেছিলেন। সাহাবীরা বলেন, এ সালমান করো কি? নবী বললেন, সাহাবীরা রে থেকে বাধা দিও না, তার 200 বছরের মনের আশা আজকে আমার আল্লাহ পুরা করেছে। সালমান ফার্সি বলে, আমি বারবার নবুয়তের মোহরে চুমা লাগাইতেছি। লাগানোর পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আপনার জবানে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি কাজ ফাঁকি দিয়ে আসার কারণে ইহুদি মালিক বাগানে যায় দেখে সালমান নাই। চিন্তা করলো ব্যাপার কি, এই বৃদ্ধটা কোথায় গেছে? সে বাগানের এক কোনায় পালিয়ে আছে। দেখে সালমান ফার্সি ধীরে ধীরে বাগানে আসে। ডাক দে বলো, সালমান কোথায় গিয়েছিলা? সালমান ফার্সি বলল, মানি মুসলমান মিথ্যা বলে না, আমি রসুলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি। মালিক মুখের ভিতরে কষে কষে মুখের মধ্যে থাপ্পড় মারতেছিল। সুন্দর চেহারার বৃদ্ধ ছিলেন তিনি, মুখের মধ্যে দাগগুলি বসে বসে যাচ্ছিল। মালিক খাবার কমিয়ে দিল, চাবুক দিয়ে মাঝে মধ্যে পিটায়। 200 বছরের একজন বৃদ্ধ চাবুক দিয়ে মারার পরে চামড়াগুলি ফেটে ফেটে কলতানি দিয়ে রক্ত বের হয়। খাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যে পিটায়, কোনো ওষুধ লাগাইতে দিত না। বহু রজনী সালমান ফার্সি ঘুমাইতে পারেন নাই ব্যথার যন্ত্রণায়। কালেমার জন্য সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিয়েছিল। কালেমার জন্য সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিল, গোশত দিল। কোনো অপরাধ নাই, শুধু অপরাধ কালেমা কেন পড়েছিস? কালেমা কি? কালেমা হচ্ছে ন্যায় কাজ করা। কালেমা কি? কালেমা হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। কালেমা কি? আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, যে আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাহা মেনে নেব। কথা বল না কেন? কালেমার অর্থ কি? আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাই মেনে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যা করতে বলেছে আমি তাই করব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসবো। কথা ঠিক আছে না ভাই? কালেমা তো এটাই না। কালেমা কি বাইটে খা, সবজি বানাই খা, গলার মালা দিয়ে ঝুলে রাখে? না না না, কালেমা তো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি যা বলছে আমার জীবনে তাই মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যাহা আদেশ করেছে, নিষেধ করেছে, আমার জীবনে পালন করতে হবে। জীবনের সব কিছু দিয়ে ওনাকে ভালোবাসতে হবে, তাহলেই সে কালেমার মর্ম বোঝা যাবে। কথা ঠিক আছে না? শুধু এই কালেমার জন্য সাহাবীদের পিঠে চামড়া চলে গেল। সালমান ফার্সি বহু নির্যাতন সহ্য করার পর একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার সালমান বেশি দিন আর বাঁচবে না। কি হয়েছে সালমান? আমার মালিক আমারে পিটায়, আমাকে মারে, অত্যাচার করে, এমন ভাবে মারে নবী গো, ওষুধ ব্যবহার করতে দেয় না। আমি একজন বৃদ্ধ মানুষ, ক্ষুধার্ত রাখে, আমাকে অনেক কষ্ট দেয়, শাস্তি দেয়। হুজুর মনে হয় কোনোদিনই দাসত্বের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর সুযোগ নাই। আল্লাহর নবী বললেন, সালমান রে, তুমি তোমার মালিক ইহুদিরে যায় বলো, কোনো বিনিময় কি তোমারে আজাদ করবে কিনা বলো। সালমান বলল, ইহুদি তুমি কি কোনো বিনিময় আমাকে আজাদ করবানি? ইহুদি ডাক দিয়ে বলল, সালমান আজাদ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি 400 খেজুরের গাছ আমাকে লাগাই দেবা। 400 গাছ, 1 বছরে একটা গাছও মরতে পারবে না, এবং 400 খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছ মারা গেলে শর্ত বাতিল, একটা খেজুর গাছে খেজুর না ধরলেও শর্ত বাতিল। জোরে বলেন, জোরে 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 জোরে। সালমান ফার্সি কয়, এটা আর আমার পক্ষে সম্ভব। 1 বছরে খেজুর ধরে ভাই? না না, 12 বছরও লাগে, বল 6 বছরও লাগে। যারা সৌদি আরব থাকছেন তারা জানে, 1 বছর তো খেজুর ধরা কোনো স্বপ্নও হয় না। এটা কোনো আরবিয়ান স্বপ্নও দেখেন যে 1 বছর কি করে। আপনি কি 1 বছর আম পাবেন? আমরা আমাদের দেশে যে খেজুর গাছ আছে এটাও তো 1 বছরে সম্ভব না। তো মনোযোগ দিয়ে সালমান ফার্সি কেঁদে কেঁদে রাসূলের সামনে বসে বলেন, হুজুর এমন এক শর্ত আমার মালিক দিয়েছে, মনে হয় কোনোদিন আর মুক্ত হব না। কি শর্ত বলো? বলে 400 খেজুরের গাছ লাগাইতে হবে। একটা খেজুর গাছ 1 বছরে মারা গেলে শর্ত বাতিল। একটা খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল। হুজুর গাছ 400 লাগালে 2-1টা তো মারা যেতেও পারে, খেজুর তার 1 বছরে কখনোই আসবে না। আমার মন বলে ইহুদি মালিক তার শর্ত থেকে সরবে না এবং আমাকেও কোনোদিন আজাদ করবে না, তিলে তিলে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বললেন, সালমান তুমি ইহুদিরে দিয়ে বলো তুমি তার শর্তে রাজি। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার পক্ষে কি করে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সালমান তুমি চিন্তা করো না, যাও তোমার নবী নিজে হাতে খেজুর গাছ লাগাই দেবে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। কষ্ট হচ্ছে না আপনাদের? বোঝা যায় সালমান ফার্সির এইভাবে পিঠের চামড়া গেল, শুধু ওনার না, আরে ওই সময় কত সাহাবীর পিঠের চামড়া গেছে। এ নারী সমাজ তোমরা শুনে নাও, সুমাইয়াকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সে কৃতদাস ছিল, আহা অত্যন্ত পীড়িত, দারিদ্র, খুবই অভাবী একজন মানুষ ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কালিমাতুত তাওহীদ পড়ার কারণে সুমাইয়াকে ধরে এনে আবু জাহেল হাত পা গুলি বেঁধে চিৎ করে সুমাইয়া বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া ডাক দে বলল, আবু জাহেল রে, যেটা সত্য গ্রহণ করেছি, জীবন চলে গেলেও সেটা কখনো ছাড়ব না। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়া গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম পৈশাচিক ভাবে তাকে হত্যা করেছিল। হযরত সুমাইয়ার আর্ত চিৎকারে মক্কার
বাতাসগুলি সেই দিন ভারী হয়েছিল। সুমাইয়ার গগন বিদারী চিৎকারে সেই দিন আহা কোন কাফেরের মন বলে নাই। সেই কঠিন দিনে সুমাইয়া শহীদ হলো। খুশি খুশি নির্মম ভাবে যাতনা দিয়ে দিয়ে সুমাইয়াকে হত্যা করা হলো। এক সময় হযরত সুমাইয়া ক্লান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের পাখি হয়ে সুমাইয়া জান্নাতে চলে গেল। এ নারী, তুমি তো ফুসকা খাওয়া নারী, চটপটি খাওয়া নারী, কি কথা কর না কেন? তুমি আর কিসের নারী? তোমার থেকে আর কি আশা করা যায়? আহা, তুমি তো বেপরদা এক বেহায়া নারী, তোমার থেকে আমরা কি আর আশা করব? বাজান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন শহীদ হয়ে আর আগে বললেন, ইয়া রাব্বি, আমি যে সত্য দিলে গ্রহণ করেছি, আমার হৃদয় থেকে আপনি সত্যটাকে বের করে দিবেন না গো আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যে হেদায়েত নিয়েছি এই হেদায়েত থেকে আমাকে বের করে দিবেন না ইয়া রব। সেই দিন সুমাইয়া ঈমানকে বলিষ্ঠ রেখে শহীদ হলো। ইসলামের জন্য একজন নারী প্রথম জীবন দিয়ে দিল, তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, এইভাবে বহু সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। নবী বললেন, আরে সালমান, তুমি যাও, তোমার মনিব রেজা বলো রাজি। সালমান ফার্সি মনিব রেজা বলো, মনিব তোমার শর্তে রাজি। 400 খেজুর গাছ নিয়ে আসা হলো। সাহাবীরা উপস্থিত। সাহাবীরা খেজুর গাছ লাগানোর জন্য বীজ অর্থাৎ স্থান নির্বাচন করে দিলেন, গর্ত খনন করে দিলেন। নবীজি এক একটা করে গাছ, 400 খেজুর গাছ রহমতের নবী রহমতের হাত দিয়ে গেড়ে দিলেন। হযরত ওমর বললেন, হুজুর, একটা গাছ আমি লাগাই দেই। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর লাগাও। হযরত ওমর একটা গাছ লাগাইছিলেন। কিছুদিন পরে ওই একটা গাছ দেখা যায় মরণের ভাও হয়ে গেছে। সালমান ফার্সি দৌড়ে এসে বলল, হুজুর, একটা গাছ ওমর লাগাইছিল, এই গাছটা মরে মরে যাচ্ছে। আল্লাহর নবী আবার যে সেই গাছটা উঠাইয়া নবী নিজে লাগাই দিলেন, সেই গাছ জিন্দা হয়ে গেল। 1 বছরে সব খেজুর গাছে খেজুর ধরল, একটা খেজুর গাছও মরে নাই। আল্লাহু আকবার। তিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। ওই সময় যদি ওমরের খেজুর গাছটা বাঁচা যায়, তাহলে আমার দেশের নজদিরা বলতো ওমরও যা নবীও তা। কি কথা বুঝেন নাই? ওমরের গাছ বাঁচে নাই। যদি ওমরের গাছ বাঁচে, তাহলে এরা দলিল দিত, দেখো ওমরও গাছ লাগাইছিল, নবীও লাগাইছিল, নবীর টো বেঁচে গেল, ওমরের টো বেঁচে গেল। ওমরও মানুষ, নবীও মানুষ, নবীও মানুষ, ওমরও মানুষ। আল্লাহকে না, তা গাছ বাঁচবে না। রসুল মানুষ, ওমর মানুষ, এক মানুষ না। নবীর হাত ওমরের হাত এক হাত না। কথা কন না কেন? সূত্র সহজ, বুঝতে অসুবিধা। কথা ঠিক আছে না ভাই? একবার সহজ। শোনেন, রাত বেশি করবো না, মনোযোগ দেন। আগামী বছর মাহফিলটা এই অলির বর্গাটা চলবে না ভাই? আমরা এত মুসলমান থাকতে কোনো ব্যাপার না তো। প্যান্ডেলটা বাদ আছে, পোস্টার বাদ আছে। পোস্টার কেউ দিছে? একজন লোকে তো পোস্টারটা দিয়ে দিতে পারেন যে হুজুর আমার রিজিক থেকে একটা অংশ। এর একজন সাহাবী ছিলেন, সাহাবী রাসূল সালমান ফার্সি। জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ভালো খাবারই খান, 40 বছর পরে গেলে ভাটা আসে। ঠিক আছে না?
ভাটা 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 ভাটা, চুল পাকতে শুরু হয়, চামড়ার দুর্বলতা আসে, মসৃণতা কমে যায়, চামড়ার পাওয়ার কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়। তখনই ভুলতে বসবেন। বুড়াকালের নামাজ জোয়ানকালের নামাজ এক না। দাদায় নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয় আয়াত গেছে মাঝখানে? কয়েকটাই গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে 2-3 আয়াত ভুলে গেছে, মনে নাই, কারণ বুড়া হয়ে গেছে, স্মরণে নাই। 3 রাকাত পড়ে সালাম ফিরেই ফেলাইছে, ভুলে গেছে, মনে নাই। নামাজের ভিতরে গ্যাস বের হয়ে গেছে, ভুলে গেছে, মনে নাই, ওযু আসে না, চলে গেছে। এই জন্য যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। যেই যুবক যৌবনকালে রুটি রুজি না করে, বুড়াকালে বউয়ের গুতুনি খাইতে হয়, ফুলাপনের ধাক্কা খাইতে হয়, গালি শুনতে হয়। যৌবনে রুটি রুজি করিয়া সম্বল জোগাড় করে রাখতে হয়। সময়ের কাজ সময়ে করতে হয়, অসময়ে করলে হবে না। জোহরের নামাজ জোহরে পড়তে হবে, ফজরের নামাজ ফজরে পড়তে হবে, আসরেরটা আসরে পড়তে হবে, আসর মাগরিবে পড়লে হবে না। কি কথা কোন ঠিক কিনা? সময়ের কাজ সময় করতে হবে। পাগল পাগল, ও সাইয়েদ না, এটা আজাজিলে ফাটাইছে। কি আপনাদের বিশ্বাস হয় না নাকি? কি কথা কন নাকি? তার আজাজিলে ফাটাইছে। এত জায়গা বাদ দিয়ে হাতে এ নাই লোকের। কি কথা কন নাকি? জায়গার কি অভাব পড়ছে? এত এই জায়গায় লোকের, এটা আজাজিলে ফাটাইছে। শয়তান দেখলো যে আমি এর ভিতরে ঢুকতে পারতেছি না, হাতের চাবি মেরে এই পর্যন্ত লিয়েছি যে তুমি ওইখানে যাও। শয়তান যে কত কোয়ালিটি রে ভাই, বাপরে বাপ, বুঝো কত বড় সিটার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিটারও। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু সময়ের জন্য শয়তান বলেছে যা করে তারাইতে হবে। কি জ্বালার জ্বালানি, আমি তো ডরাইছি যে স্টেজে ফাইল দিয়ে উঠতে না। এতগুলি ক্যামেরা, মান সম্মান যা ছিল সব যাইতে গেছে। হুজুর দিবে দিলে ওয়াজ করে, কি জ্বালার জ্বালা, এই পাগল করতে আসলো। দুনিয়াত কত কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইছে। দেখেন তো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। এই কারিগরকে আল্লাহ। প্রিয় বন্ধু, 250 বছর হায়াত পাইলেন নবীর সাহাবী, সাহাবী রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। চিন্তা করেন কত বড় বুড়া, আর কেমন শক্ত বুড়া ছিল বুড়া। কালকে এক মাহফিল করলাম ভৈরবে, রাত 3:30টার সময় আমি মাইক ধরছি, 5টা পর্যন্ত আলোচনা করলাম। 3:30টার সময় যখন মাইক ধরলাম, পাশে দিয়ে এক বুড়া লাঠি নিয়ে বসে আছে। বললাম, দাদা বয়স কত? আঙ্গুল উঁচা করে কয় 100। আমি তো উড়ে বুড়ার গরের বুড়া, তুমি এখনো বইয়ে রইছো, আবার জিন্দা মাহফিলে রাত 3:30টার সময় এমনি চাই রইছো। আমি এখনো আজান দিই। বাপরে বাপ, তো আরো শক্ত বুড়া। হ্যাঁ, আমিও 100 নি। আরে খোদা, মিলে গেছে। এরপরে কোন পিরিয়ডে মারা যাবেন আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ।
ব্রিটিশ পিরিয়ডে পড়ছে, পাকিস্তান পিরিয়ডে চাকরি গেছেন, বাংলাদেশ পিরিয়ডে ফ্যানশন হয়েছে, এরপরে কোন পিরিয়ডে যায় যে মারা যাবে আল্লাহ জানে। 100 বছর অহনো চলতেছে, উরে বুড়ার বুড়া। তো কালকেও 100 পাইছি, আজকেও 100 পাইলাম, আমার কপালও 100। আরে ফেরাউনের বলে দেখে একসাথে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে, আজকেও 100। আমি বুঝে গেলাম আমার ওয়াজও 100 100 মিলে গেছে, চলবে 100 নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। একজনে বুড়ো হয়ে গেছে, ছেলে ফেলেদেরকে বলতেছে, বেটারা রে আমার তো বয়স হলো, জীবনে বহুত পরিশ্রম করছি, তুমি একটা কাজ করো, মানুষ তো হজে যায়, আমার হজের মাল সামানা জোগাড় করে আমার গাধা টাধার উপরে উঠাই দাও, আমি হজ করে আসি। তখনকার দিনে তো হেঁটে যাওয়া লাগতো, তো হাজি কাফেলার সাথে মোটামুটি উঠাই টুঠাই দিছে। তা এই গাধার পিঠে চড়ে যাচ্ছে 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 যাচ্ছে, তো বহু দূর যাওয়ার সময় কানিয়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, দেখে এক বুড়া বয়ে বয়ে কান্দে। তো গাধা থেকে নামে চিন্তা করলো, বুড়া মনে খুব কষ্টে আছে, খাবার টাবার নাই। সালাম দিয়ে বললো, বুড়া ভাই, বুড়া কালে কান্দো কেন? মনের খুব দুঃখে কান্দি। বলে কি দুঃখ? আমার বাপে আমার ধরে ফিরেছে। তুমি যে বুড়ার বুড়া, তোমার আবার বাপু আছে, হ্যাঁ আবার ফিরেইতেও পারে। কহা বাপু আছে, তাকে বাপটার তো দেখার দরকার। কাছে তো চল, তো কই আছে? কে বাইক বইয়ে দিছে। তখন যায় দেখে দাদার মতো এক বুড়া চুপচাপ একবারে জল চকির উপরে শক্তই বইয়ে দিচ্ছে। সালাম দিয়ে কয়, বুড়া চাচা, বুড়া কালে বুড়া ফোলাটারে এমনি ফিডা এমনি মারে যেমনি মারছেন? সাদে মারছি, হেতায় তার দাদার লগে বিয়া দেবী করছে। হ্যাঁ তোর দাদাও আছে, ঘরের ভিতরে যাই দেবো বইয়ে দিচ্ছে। কামরার বুড়া দেওয়ার দরকার নাই, আমি দেখছি বুড়া দেওয়ার দরকার নাই। 250 বছরের হায়াতে সালমান ফার্সি বলেন, আমার জন্য ইরানিরা আগে আগুনের পূজা করত। মাজুসি ধর্মের অধিকারী ছিল, মাজুসি আগুনের পূজা করত। তাদের বিশ্বাস আগুন আমাদেরকে দেয়, আগুন আমাদের স্রষ্টা, আগুন আমাদের সবকিছু করে, আগুন আমাদের দেবতা। এই বিশ্বাসে ইরানিরা হাজার হাজার বছর ধরে আগুনের পূজা করেছে, হাজার হাজার বছর ধরে আগুন প্রজ্বলিত রেখেছে। একটা সেকেন্ডের জন্য তারা আগুন বন্ধ করত না। আগুন জ্বালিয়ে আগুনের সামনে হাজার হাজার বছর তারা সেজদা দিয়েছে, পূজা করেছে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে না কোনো পদার্থ দিয়ে জ্বলে? আগুন একা একা জ্বলতে পারে না। আপনি হাতে হাতে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাপড়ে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে লোহায় লোহায় ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন সবসময় জ্বলে থাকে না, জ্বালানি ছাড়া আগুন জ্বলতে পারে না, জ্বলে থাকতে পারে না। তার মানে বোঝা গেল আগুন আর একজনের সাহায্য নিয়ে তারপরে জ্বলে, এবং আর একজনের সাহায্য নিয়ে সে জ্বলতে থাকে। জ্বালানি না থাকলে আগুন জ্বলে থাকতে পারে না। এর অর্থ হলো, যে অন্যের সাহায্য নেয় সে কখনো খোদা হতে পারে না। কি কথা কন না কেন? আমাদের রব বলেন, আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রব, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদের বয়স আমাদের নিয়ন্ত্রণে নাই। ছোট্ট ছিলেন, এরপরে কিশোর হলেন, কিশোর থেকে বালক হলেন, বালক থেকে যুবক হলেন। ছোট্টকালে এক অনুভূতি, কিশোর বয়সে আর এক অনুভূতি, বালককালে আর এক অনুভূতি,
এবার যৌবনে আর এক অনুভূতি, বৃদ্ধকালে আর এক অনুভূতি। আপনার ছোট্টকালে শিশুকালে এক দেহ, বৃদ্ধকালে আর এক দেহ। আপনার নিজের দেহটাই আপনার নিয়ন্ত্রণে নাই, সব আল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ও ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সালমান ফার্সি বলেন, আমার আব্বা আগুনের পূজারী ছিল। আমি বাবার একটা মাত্র সন্তান, অনেক সম্পদের মালিক ছিলাম। আমার আব্বা জমিদার বংশের সন্তান। আমি আব্বা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন, যাতে আমি কোথাও পালিয়ে চলে না যাই, বাবার চোখের আড়াল না হই। বেশি আদরে মানুষ বিপদে পড়ে যায়, বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়ে যায়। বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়ে যায়, বেশি জনপ্রিয়তাও মানুষ বিপদে পড়ে যায়। বলে হুজুর কারণ কি? বেশি জনপ্রিয়তা হইলে ওই বেটার কোনো ব্যক্তিত্ব থাকে না, নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না, ইচ্ছা করলে কোথাও যাইতে পারে না, কোথাও বইতে পারে না, ঘুরতে পারে না, যে হেনেই যামো হেনেই বিপদ। একদিন পাবলিক টয়লেটে ঢুকতে যাইয়া ভূত করে একটি রাগ ড্রাইভার বেরিয়ে আমার জড়াই ধরছে। বেটা হাত ধোয়া নাই, হাত মুখ ধোয়া নাই, অজু করা নাই, গোসল করা নাই, বাথরুমতে বেরিয়ে আমার সাপ দিয়ে যে ধরছে আর সারে না। আমি শক্ত দাঁড়াই রয়েছি। আমি সারেন হুজুর আপনার ওয়াজ শুনি। আমি আপনি পায়খানা ফুইখানা করে আসে আপনি জ্বরে ধরে চাপ দিয়ে ধরে রাখছে, ছুটাইতেছে। সারেন হুজুর আপনার ওয়াজ শুনি। শুনেন বালা কথা, কিন্তু বাথরুমতে এসে অজু টজু তো করা লাগবে। খুব মনোযোগ দিয়ে, বেশি ভালোবাসে মানুষ বিপদে পড়ে যায়। সালমান ফার্সি বললেন, আব্বা আমার পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, কোথাও যাতে পালিয়ে না যায়। একদিন আমি আব্বাকে বললাম, বাবারে আপনার অনেক সম্পদ জমি জাতি যদি আপনি আমারে না দেখান, তাহলে আমি কি করে জানবো আপনার আমার এমন সম্পদ আছে? আমি কি করে বুঝবো এই সম্পদটা আমার? আব্বা জান, আপনি মরে গেলে তো আমি গরিব হয়ে যাব, এত সম্পদের দিশা পাবো না বাবা। তাহলে আপনি দয়া করে আপনার সম্পদ আমারে দেখায় দেন। বাবা আমার কথায় বুঝার পরে শিকল খুলে দিলেন। আমি ঘুরে 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 বাবার জমিদারি দেখতে লাগলাম। বহুদিন পরে দেখলাম একটা গির্জার পাশে একজন পাদ্রী বসে বসে হযরত ঈসা রুহুল্লাহর ধর্মের উপরে আলোচনা করে। আমি একদিন চুপচাপ যে তার কাছে বসে গেলাম, বসে যে তার কথাগুলি শুনতে লাগলাম। শুনে শুনে আমার কাছে বড় ভালো লাগলো। চিন্তা করলাম আগুনের পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতে মনোনিয়োগ হব। পাদ্রীকে বললাম, পাদ্রী আপনার এই ধর্ম আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বলল, তাহলে কালেমা যেহেতু পড়বা তাহলে পড়ে যাও। পাদ্রী আমার কালেমা পড়াইলো। আমার আব্বা জান এই কথা জানার পরে আমি বাড়ি থেকে পালাইয়া পাদ্রীর কাছে চলে গেলাম। আব্বা যে আজকে শিকল বাঁধবে আর জীবনে খুলে দিবে না, এই ডরে আমি বাড়ির থেকে পালাইছি। পালাইয়া গোপনে পাদ্রীর কাছে গেছি। পাদ্রী কয়, তোমার তো বিপদ, তাহলে আমার এখানে থাকা যাবে না, তোমাকে আর একটা পাদ্রীর ঠিকানা দিই, আর এক গির্জায় চলে যাও, সেখানে ইরানের আর একটা গির্জার ঠিকানা দিলে আমি সেইখানে চলে গেলাম। 30 বছর পর্যন্ত এই পাদ্রীর ঠিকানায় আমি কাজ করলাম, তার খেদমত করলাম, গির্জায় গির্জায় ইবাদত করলাম। 30 বছর ইবাদত করার পরে পাদ্রী মারা যাবে। আমি বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিয়ে দেন।
ওই গির্জা থেকে আর এক গির্জার খবর দেওয়া হলো, সেইখানে চলে গেলাম, সেখানে আরো 30 বছর কাটাইলাম। এইভাবে কাটাইতে কাটাইতে আমার জীবনের প্রায় 200 বছর চলে গেল গির্জায় গির্জায় আল্লাহ পাইতে। 200 বছরের শেষ পর্যায়ে একজন পাদ্রী, খুবই বুজুর্গ পাদ্রী ছিল সে, আমার উরুর উপরে তার মাথা, সে মারা যাবে। আমি বললাম, হুজুর বহু বছর আপনার খেদমত করেছি, আমার বয়স হয়ে গেছে, আমার চুল দাড়িগুলি পেকে গেছে, চামড়া দুর্বল হয়ে গেছে, হুজুর এখন আপনি আমার একজন পাদ্রীর ঠিকানা দেন, যার কাছে গেলে বাকি জিন্দেগি আমি আল্লাহর ইবাদতে সঠিক মতো কাটায় দিব। ওই পাদ্রী ডেকে বলল, সালমান, পৃথিবীতে এমন কোন পাদ্রীর ঠিকানা আমার কাছে এখন জানা নাই যে সঠিকের উপরে আছে, হকের উপরে আছে। আমার সাহাবী কাহাবের 7 জন যুবক আল্লাহর ওলি ছিল। তো ওই জমানার তৎকালীন বাদশাহ তাদেরকে ধরার জন্য সৈন্যবাহিনী পাঠাইছে। তো তারা পালাইতে 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 একটা পাহাড়ের গুহার ভিতর আশ্রয় নিল। তো তাদের সাথে একটা কুকুর তাদের ওই গুহার সামনে যে বসে গেল। তো খুব মনোযোগ দিন, আপনারা কিন্তু চলে যান নাই, বসে আছেন। তো এই কুত্তাটা বসে গেল। এই কোরআনে আল্লাহ বলছেন 309 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। 309 বছরে শরীরে একটু পোকা লাগে নাই, ঘাম আসে নাই, গন্ধ হয় নাই, পচন লাগে নাই। আপনি বুঝেন তো, 309 বছর। এই জন্য আল্লাহ বলছেন, আসহাবুল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। বড়ই আশ্চর্য নিদর্শন হচ্ছে আসহাবে কাহাফ। এখানে পশ্চিম কোন দিকে? পিছনে। পূর্ব থেকে সূর্য উঠে যখন পশ্চিমে ডুবে, তখন কি ডান দিকে কাত হয় না বামে কাত হয়? দক্ষিণে কাত হয় না উত্তরে কাত হয়? দক্ষিণে একটু কাত হয়ে সূর্য ডুবে যায়। কথা ঠিক আছে না? তো আসহাবে কাহাফদের গুহা ছিল দক্ষিণমুখী। তো সূর্যের আলোটা দক্ষিণ দিক দিয়ে এসে তাদের গুহার ভিতরে প্রবেশ করত। তো আপনারা জানেন যে সূর্যের আলো যখন শরীরে লাগবে তখন শরীরে ঘাম আসবে, আর শরীরে যখন ঘাম আসবে তখন এখানে ব্যাকটেরিয়া জন্ম নেবে, পচন আসবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। পৃথিবীতে 309 বছরে আল্লাহর এই সূর্যটা সোজা উঠেছে, সোজা ডুবেছে, কখনো দক্ষিণে হেলে যায় না। সুবহানাল্লাহ, না আসতে হয়ে গেছে একসাথে। এখান থেকে আপনি অলির মর্যাদা বুঝেন, আপনাকে আর নতুন করে বুঝাইতে হবে না। আপনাকে অলির মর্যাদা বুঝাইতে হলে নতুন করে আর কোনো দলিলের দরকার নাই, শুধু কোরআন থেকে বুঝে যান। কোন সন্দেহ কি আছে? ত্রুটি বিচ্যুতি আছে? নতুন করে আবার বছরে বছরে সব আলেমরা মিলে বসে আবার সংশোধন করার দরকার আছে? এটা সংশোধিত কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসছে। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি রব নিজেই থাকব। সুবহানাল্লাহ, একটু ভালো করে বুঝবেন। অলির মর্যাদা বুঝতে আপনাকে নতুন করে আর দলিলের প্রয়োজন নেই। 309 বছর সূর্যটা সোজা উঠলো, সোজা পশ্চিমে ডুবে গেল, একটা সেকেন্ডের জন্য দক্ষিণে হেলে যায়নি। কারণ দক্ষিণে হেললে গুহার ভিতরে আলো আসবে, আর আলো আসলে তাদের শরীরে পচন লাগবে, পচন লাগলে গন্ধ সৃষ্টি হবে, ব্যাকটেরিয়া জন্ম নেবে। 309 বছর আল্লাহ তাদেরকে গুহার ভিতরে ঘুম পাড়িয়ে অক্ষত রেখে দিলেন।
আচ্ছা 309 বছরে খাবারটা তাদের কে দিছে? আল্লাহ। আসতে হয়ে গেল না? আল্লাহ। পুষ্টিটা কে দিল? আল্লাহ। ব্লাড সার্কুলেশন কে চালাইলো? আল্লাহ। অক্সিজেন আল্লাহ। এই 309 বছর ধরে তারা গুহার ভিতর ঘুমাই রইল, পুষ্টির অভাব হলো না, ক্ষুধা লাগলো না, ক্লান্তিতা হলো না, দুর্বলতা আসলো না, প্রোটিন নষ্ট হলো না, লাবণ্যতা গেল না, ব্লাড সার্কুলেশন নষ্ট হলো না। 309 বছর পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এক ঘুমে 309 বছর চলে গেল। এক ঘুমে তৃষ্ণাও লাগলো না, ক্ষুধাও লাগলো না, পানিও সাপ্লাই, খাবার সাপ্লাই, পুষ্টি সাপ্লাই, সব আল্লাহর কুদরতিভাবে চলতে লাগলো। আর ওই যে কুকুরটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে 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 কুকুর তার দরজা ছাড়ে নাই। মনিবের গুহার সামনে বসে থাকতে থাকতে না খাইতে 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 একসময় গুহার সামনেই মারা গেল। এটা ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। একসাথে বলে ভালোবাসা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এই কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মারা গেল। গুহার দরজা কুকুর ছাড়ে নাই, পাহারা দিতে 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 কুকুর মারা গেল। আল্লাহর কাছে এই দৃশ্য এতই ভালো লাগলো, সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবী বললেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসা, আল্লাহর বন্ধুগণের প্রতি মহাব্বত, আল্লাহ এতটাই গ্রহণ করলেন, এই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া, তার ভিতরে পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া, আমার আল্লাহ কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই 7 জন আল্লাহর ওলির সাথে জান্নাতি 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 বানায়া দিলে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ওলিদেরকে ভালোবাসতে হবে, আর কোন দলিলের দরকার আছে? আমি কোরআন থেকে দিয়ে দিলাম। নতুন করে কেউ যদি দলিল কি, তা বুঝতে হবে যে ও কানা, জীবনে কোরআন বুঝেও নাই পড়েও নাই। এত দলিল লাগে না তো। আমাদের দেশে কিছু বেহুদা আলাইহিস সালাম আছে, বেহুদা আলাইহিস সালাম খালি খুশাখুশি করে, তার জাত স্বভাবই খুশাখুশি করে, 14 গোষ্ঠীর স্বভাব। ওগুলো 2-4টা থাকবে, ওগুলো নিয়ে মাথা ঘামায় আমাদের লাভ নাই। আমাদের কাজ আমাদের গতিতে চালাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলি এই ইকো কমাই দাও, বেশি কমে গেছে। হ্যাঁ, একটু কমাই দাও, বেশি হইলে পাবলিক বুঝতো না যে হুজুর কি তা কয়। রাত গভীর, এ সময় আপনাদেরকে ওয়াজ শোনাইতে হবে এবং জাগায় রাখতে হবে। আমার কাজ হচ্ছে 2টা। গভীর রাতে ওয়াজ করা ব্রেনের উপর অনেক বড় প্রেশার আসে। আমি যদি জিমে যে ওয়াজ করি, বাবারা যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ কইেন,
খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কইন কি হবে কোন দিন আমি ঘুমাইছি আপনারা ঘুমাই গেছে। এই জন্য গভীর রাত্রে ওয়াজের দুইটা সমস্যা, একটা হলো ওয়াজ 100% পিওর হইতে হবে, আর দ্বিতীয়ত বক্তাকে সজাগ থাইকে পাবলিকেরও সজাগ রাখতে হয়। এই জন্য এই মাঝখানে কিছু আমাদের এই হাসি তামাশা এই মাঝে মধ্যে একটু মস্কারা না করলে হয় না, জ্বালা আছে।